পুরস্কার আমাকে অনুপ্রেরণা দেয় আসল কাজের দ্রুত গতি বাড়ায়। বিভিন্ন ব্যক্তি, সংগঠন, সরকারি পেয়েছি। সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন পুরস্কার পেয়েছি। এই যে বিভিন্ন পুরস্কার, এই পুরস্কারগুলো এই যে আমাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ সমবায় পুরস্কার 2014 সালে দেওয়া আছে। এটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহ পুরস্কার। এই যে দেখতে পারেন বিভিন্ন পুরস্কারের অভাব নেই আমার। এই যে পুরস্কার দেখতে পারেন আপনারা। এই যে আমার তৈয়ার শিল্পী চর্চা, কুটির শিল্প চর্চা, এইগুলো। এই যে একটা মসজিদ বানিয়েছি কুটির শিল্প দিয়ে, যেটা উপরে দিয়েছি কাবাগরের দৃশ্যটা, আল্লাহুম্মা লাব্বাইক। এইটা হচ্ছে একটি গড়, পুরের গড় আমার শিল্প চর্চায় তৈয়ার, দেখতে পারেন। এটা হচ্ছে আবার একটা ঐতিহাসিক গড়। এটা হচ্ছে আবার একটা পাঠাগারের, সিলেট জেলে আছে এটা। এটা হচ্ছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় আমরা এই যে আনসার বাহিনীর। আমার আসল শিল্পচর্চার কোনো উস্তাদ নেই। এটা আবার একটা বাঁশ বেতের কাগজ দিয়ে একটি গড়, সব কিছু ঐতিহাসিক জিনিসপত্র আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আবার পালকি বানিয়েছি, যেটা আবার ওই যে আগের দিনে কন্যা দামান এই পালকি চলে যেত, সেই ঐতিহাসিক পালকি আমার শিল্পী চর্চার মাধ্যমে। আর এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা আধুনিক যুগের বিল্ডিং, মানুষ ডিজাইন করে মানে। এটা হচ্ছে একটা ঘর, যেটা উসমানীর জাদুঘরের মতো বানিয়েছি। এটা আবার আমাদের একটি ঐতিহাসিক ঘর। এগুলো সব আমি শিল্পী চর্চার মাধ্যমে বানাই, যা দেখতে পারেন আপনারা। এইসব দিয়েই আমার শিল্পী চর্চা। এই কাজের আমার কোনো উস্তাদ নেই, অনেক শিল্পী চর্চা আছে যেগুলো আপনারা দেখতে পারেন। এখন আসতে ডান দিকে এটা হচ্ছে এই যে একটা ঐতিহাসিক ঘর। আসল কালের বিবরণে আমরা ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। এইগুলো হচ্ছে ঐতিহাসিক গড়, দেখতে পারেন। এগুলো সব আমার শিল্পী চর্চায় তৈয়ার। এটা একটা নতুন কিন ব্রিজ আমজাদ আলীর ঘর, আমজাদ আলীর ঘড়ি, এগুলো আমি করেছি। এখন আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পারেন আপনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঝিনাইদহ কুটি মঞ্জিল। এখানে রবীন্দ্রনাথ অনেক কিছু তৈয়ার করেছেন, সেই কুটি মঞ্জিল। এই যে আমি দেখাচ্ছি শিল্পচর্চার মাধ্যমে আমাদের কুটি মঞ্জিল, রবীন্দ্রনাথের সেই কুটি মঞ্জিল। আপনারা জানেন রবীন্দ্রনাথ এই কুটি মঞ্জিলে বাস করতেন, তাহার আদরে আমার এই শিল্পী চর্চা। এটা হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয় জাদুঘর, যেখানে আমরা গেলে ঐতিহ্য অনেক কিছু দেখতে পারি, ইতিহাস, ঐতিহ্য। আমাদের এই শিল্পী চর্চার মাধ্যমে কিন্তু আমি বারবার বলছি, একজন লেখক, সাহিত্যিক, শিল্পী চর্চাও কিন্তু ইতিহাস ধরে রাখছে। এটা আমাদের জাতীয় জাদুঘর। এই জাদুঘরে আমি ঢাকায় যখন ছুটে যাই তখন চেষ্টা করি
ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে। তো এই সেই জাদুঘর, এই জাদুঘর, এটা একটা ঐতিহাসিক বাড়ি, আপনারা দেখতে পারেন। এগুলো কিন্তু অনেক কিছু ইতিহাস, অনেক কিছু বলে আমাদেরকে। আর যেদিকেই তাকাই এদিকে আমার অনেক প্রচুর পুরস্কার। এই দেখতে পারেন আমার কিছু পুরস্কার, কিছু ব্যক্তি আমাকে সম্মান দিয়ে যেসব পুরস্কার দিয়েছে। এই দেখতে পারেন বিভিন্ন পুরস্কার, মানুষ আমাকে অনুপ্রেরণা দেয় ভালো কাজের ভবিষ্যতে। এগুলো হলো আমার বই, সেই সালে কেন মাদকাসক্ত। 2010 সালে আমি লিখি একটা বিমা বিক্রি করে। তো 2010 সালে, সেই সালে কেন মাদকাসক্ত। কিন্তু ওই যে আমাকে কুটির শিল্প বলা হয়, আসলে আমি এই ঘরে বা কুটিরে বসে যে চর্চা করে তাকে কুটির শিল্প বলে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার একটা বই আলোর ফেরিয়ালা, কুটিরশিল্পী ইমতাজুর রহমান নিনু। এই পত্র বোঝাচ্ছে যে একজন মানুষ অন্ধকারে ফেলে আলোর পথে যাচ্ছে। এই বইয়ে এইটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে শ্রাবণের তুলতে রূপবতী। এটা আমার একটা বই লিখেছিলাম। তারপরে আপনি দেখতে পারেন আধ্যাত্মিক বাতিঘর। তারপরে এগুলো পুরস্কার, বিভাগীয় পুরস্কার, জেলা অনেক পুরস্কার পেয়েছি। এখন যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে আহসান মঞ্জিল। যে আহসান মঞ্জিলটা আমরা দেখতেছি, এটা কিন্তু একটা আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ঢাকা বুড়িভাঙ্গার তিলে পড়েছে। আপনারা অনেকেই জানেন এই আহসান মঞ্জিল আমাদের ইতিহাসের অনেক কিছু, কিন্তু এটা হচ্ছে নবীন্দ্রনাথের ভাস্কর্য। এটা আমার বন্ধু জালাল সরকার দিয়েছে। তো এটা একটা সৌন্দর্য, আর চেয়ে বেশি কিছু না, এটা একটা সৌন্দর্য। আপনারা দেখতে পারেন। আবার আমি ঘুরে আসছি আহসান মঞ্জিল পরে। এই যে সিলেটের আমাদের পরিচিত যে জিনিস, আমজাদ আলীর ঘড়ি, কিন ব্রিজ, এগুলো কিন্তু আমার শিল্পচর্চা, আমার নিজের তৈরি। তো আমি অবসর সময়ে শিল্পচর্চা করি নিজেকে ভালো রাখতে, এবং এগুলো আমাকে অনেক সম্মান দিয়েছে। এগুলো আমার আধ্যাত্মিক দান। মহান সৃষ্টিকর্তা মানুষকে কেউ মহান আল্লাহর কাছে চেয়ে আনে, প্রভুর কাছে, আবার কেউকে প্রভু নিজে দান করেন। এগুলো হচ্ছে আমার আধ্যাত্মিক। এগুলো কোনো ওস্তাদ নেই আমার, এই শিল্পচর্চা আমার। দেখতে পারেন আমজাদ আলীর ঘড়ি, কিন ব্রিজ, এইগুলো আরও আছে, আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। মানুষ সৌন্দর্যের মাঝে বেঁচে থাকুক, এটাই। আর এই সৌন্দর্যটা হচ্ছে কি, আসল সৃষ্টির সব কিছুই সুন্দর। একজন শিল্পী সে কিন্তু যে কিছুতেই সৌন্দর্য করতে পারে, আমিও তা পারি। এটা হচ্ছে বরেণ্য জাদুঘর। বরেণ্য জাদুঘর এটা কুটির শিল্পের মাধ্যমে বানিয়েছে। আপনারা দেখতে পারেন একটা জাদুঘর। এটা হচ্ছে একটা শহীদ মিনার, সেটা দেখতে পারেন যে 71-এ আমাদের সোনার ছেলেরা, বীর মুক্তিযোদ্ধারা এই স্মৃতিসুধ এনেছে, যে রক্তগুলো ফুটে ফুটে পড়েছে এই স্বাধীন বিশ্বের সবচাইতে, যদি বলে কোনো জাতি তার ভাষার জন্য যুদ্ধ করেছে, জাতি তার অধিকারের জন্য যুদ্ধ করেছে, তাহলে একমাত্রই দুটি ভাষা। একটা হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের মুক্তিযোদ্ধারা। এই হলো বিষয়। আর এই যে একটা দেখতে পারেন ঐতিহাসিক গড়, এগুলো কিন্তু আমি অত্যন্ত শিল্পচর্চার মাধ্যমে আমি করেছি। আপনারা দেখতে পারেন এগুলো অনেক জাদু, মাধুরী মাখা শিল্পচর্চা। এগুলো অনেক সময় লাগে, সময়, ব্যস্ততা, কাজ করি। এই যে একটা ঘর আপনারা দেখতে পারেন, এগুলো সব কিছুই সুন্দর। শিল্পী যে কিছু দিয়ে সুন্দর করতে, আসলে এগুলো যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক,
এইগুলো অনেক কিছু আছে, পুঁতি অনেক কিছু মানুষ ফেলে দেয়, এই দেখতে পারেন আপনারা পুঁতি। এগুলো কিন্তু মানুষের ওই যে কাপড়ে ছিল, ড্রেসে ছিল। তো এগুলো আমি এনেছি, এনে এইভাবে ডিজাইন করেছি। এই দেখুন আপনারা দরজা জানালা, আরও কিছু অনেক কিছু আছে ঐতিহ্য। এই যে একটা দেখতে পারেন ঐতিহাসিক বিল্ডিং, ঐতিহাসিক ঘর, যেগুলো বিল্ডিং আর দলান বলা হয়, যে এগুলো আগের দিনের কিন্তু ঐতিহাসিক হেরে যাওয়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি ছবি এগুলো বানিয়েছি ইতিহাস সম্পর্কে জানার জন্য। দুদিকে দুটা সিঁড়ি, একদিকে উঠবে একদিকে নামবে, এগুলো হচ্ছে শিল্পী চর্চা। এই যে একটা ঘর আপনারা দেখতে পারেন, এগুলো এই একটা স্মৃতিসৌধ, এই যে একটা স্মৃতিসৌধ পতাকা, লাল সবুজের পতাকা। তো এই যে ৭১-এর শহীদ স্মৃতি, এগুলো হচ্ছে মানুষের অনুপ্রেরণার প্রয়োজন। তো যাই হোক, সব কিছুই সুন্দর হয়েছে, তাই আর সুন্দর জাতিকে উপহার দেব। এই জাতি অপেক্ষামান থাকে অনেক কিছু, তো আমিও সব কিছু তৈরি করছি। তো হয়তো বা সময় সব কিছুকেই সুন্দর করবে। এগুলো হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্য, অনেক কিছু দেখতে পারেন আপনারা। তো এগুলো আসল সব কিছুই মানুষ পারে, মানুষের চেষ্টায় বিফলন, চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া মানুষের কিছু হয় না। চেষ্টায় মানুষকে অনেক এগিয়ে নেয়। তো এগুলো আমি চেষ্টা করেছি, আপনারা দেখবেন। তো এগুলো আসল বানাতে অনেক সময় প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। তো যাই হোক, অর্থ বড় জিনিস নয়, এগুলো হচ্ছে সৃষ্টির দান। যে অর্থ সৃষ্টি আল্লাহ প্রভু দেন, যে যেই ধর্ম থাকুন, এটা হচ্ছে বিষয় অফ। এই যে